আজকে যে বিষয়টা নিয়ে আমি আলাপ করতে চাই সেই বিষয়টা হলো যে ফ্রিডম অফ স্পিচ। একটা স্বাধীন দেশের নাগরিকের প্রধান যে প্ল্যাটফর্ম সেটি হলো তার ফ্রিডম, তার মত প্রকাশের স্বাধীনতা। আমাদের দেশ আজকে 53 বছর স্বাধীন হয়েছে এবং আমাদের যে কনস্টিটিউশনাল যে প্রভিশন, যে কনস্টিটিউশনাল যে রাইট আন্ডার আর্টিকেল 39 অফ দি কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়। এটা কতে বলা আছে? 29-এর কতে বলা আছে যে সংবাদপত্রের স্বাধীনতাও নিশ্চিত করা। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন আইন দ্বারা শাসক গোষ্ঠী এই স্বাধীনতাকে খর্ব করে। প্রথমত হলো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সনে যে সংবিধানিক আমাদের অধিকারটা নিশ্চিত করা হলো, সেই অধিকারটা আবার খর্ব করা হলো প্রেস কাউন্সিল অ্যাক্ট 1974, স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, তারপরে ইদানিংকালে যে আইনগুলি তৈরি হয়েছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই বিভিন্ন নামে। তারপরে ইতিপূর্ব ব্রিটিশ আমল থেকেই এই সংবাদপত্রের স্বাধীনতাকে এবং এই গণমাধ্যমের স্বাধীনতাকে, মত প্রকাশের স্বাধীনতাকে বিভিন্নভাবে কাটেন করা হয়েছে। সেটা হলো অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট 1923, তারপর কন্টেম্প টু কোর্ট, এইসব বিষয়ে আইন তৈরি করা হয়েছে। অথচ বিভিন্ন সময় বিভিন্ন প্রিভি কাউন্সিল এবং হাউস অফ লর্ডস থেকে বলা হয়েছে যে যখন একটা জজ সাহেব একটা রায় দেয়, একটা কোর্ট থেকে যখন একটা জাজমেন্ট দেয়, জাজমেন্ট উইল বি ট্রিটেড এজ এ পাবলিক ডকুমেন্ট। এবং পাবলিক ডকুমেন্ট অর্থ হইল যে পাবলিক হ্যাজ এ রাইট টু মেক এ ক্রিটিসাইজ অন দ্য ম্যাটার, কিন্তু সেটাও আমরা সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। এখন বিষয়টা হলো যে মত প্রকাশের স্বাধীনতা, বা ইট ইজ নট এ ব্ল্যাঙ্ক চেক টু অল। যেমন ইন্ডিয়ার থেকে একজন লেখিকা ধর্মীয় ইয়ের উপরে, বিশ্বাসের উপরে আঘাত দেয়, তারপরে বাংলাদেশে অনেকে এই বিভিন্ন কবিতা লেখে নিজস্ব সাহিত্য প্রকাশ করার জন্য, বাট দ্যাট শুড নট বি ডান। কেউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলা যাবে না। সমালোচনা এবং মনে আঘাত দিয়ে কথা বলা এক জিনিস। অর্থাৎ আমরা যেমন রাইট আছে, আমরা আমাদের রাইটটা কতটুকু পর্যন্ত ব্যবহার করতে পারি সেই বিষয়ে আমাদের একটা আইডিয়া থাকতে হবে। এবং এটাকে সামনে রেখেই ফ্রিডম অফ স্পিচটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে। এই বাংলাদেশে ইদানিং কিছু আইন হয়েছে, যেমন মেট্রোপলিটন সিটি আইন, সেই আইনও কিন্তু ফ্রিডম অফ স্পিচকে কাটিয়ে দিতে হয়েছে। আপনারা দেখছেন যে গতকাল একটা নতুন দল সৃষ্টি হয়েছে, তারাও কিন্তু পুলিশের থেকে অনুমতি দিয়েছে তাদের বক্তব্য প্রকাশ করার জন্য, মাইক ব্যবহার করার জন্য। এটা কেন? যদি আমাকে বক্তব্য রাখার সুযোগ থাকে, তো আমি আবার তোমার অনুমতি সাপেক্ষে বক্তব্য রাখতে হবে।